আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না। এভাবে ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। এভাবে ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। এভাবে ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। মাছ মাংস খেতে খেতে যাদের মুখের রুচি চলে গেছে তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ফুলকপি আর রুই মাছের পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি আজকে ঘরে থাকা মশলা দিয়ে একদম সহজ পদ্ধতিতে ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করব। ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করার জন্য আমি প্রথমে যে উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 4টা বড় সাইজের রুই মাছ। এরপর নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি। ফুলকপিগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি 2টা মাঝারি সাইজের আলুগুলোকে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এরপর আমি মাছটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া। এরপর আমি সবগুলো মশলার সাথে মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা রুই মাছ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একে একে রুই মাছগুলোকে গরম তেলে দিয়ে দিয়েছি। এরপর এই রুই মাছের এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রুই মাছের এক পিঠ লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও আমি একটু লালচে টাইপ করে ভেজে নেব। এভাবে লালচে টাইপ করে ভেজে নিলে যে কোনো সবজির সাথে মাছ রান্না করলে মাছটা ভাঙবে না। তবে একটু সাদা টাইপের ভাজলে কিন্তু মাছটা সবজির সাথে রান্না করলে ভেঙে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিভাবে লালচে টাইপ করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার লালচে টাইপ করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মাছগুলোকে উঠিয়ে নেব। এরপর আমি মাছগুলোকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি কেমন লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর সেই একই তেলে দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। এরপর আমি সবগুলা মশলা ভালো করে নেড়েচেড়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। মশলা থেকে তেলটাও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে টমেটোটাকে ভেজে নেব, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টমেটোটাকে আমি সফট করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। এখানে এই ভাজা গরম মশলা গুঁড়াটা আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন।
এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি তেলের উপরে সবগুলা গুঁড়া মশলা এভাবে একবার ভেজে নেব। তেলের উপরে গুঁড়া মশলাটা ভেজে নিলে যে কোনো তরকারি রান্না করলে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এরপর আমি মশলাগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ পানি। এরপর পানিটা দিয়ে আমি মশলাগুলোকে পানির সাথে আরও একবার ভালো করে কষিয়ে নেব, যাতে সবগুলা মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাগুলা ভালো করে ভাজা হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু, দিয়ে দেব ফুলকপি, এরপর আমি আলু আর ফুলকপিটাকে নেড়ে চেড়ে মশলার সাথে 1 মিনিট পর্যন্ত ভেজে নেব। এভাবে কষিয়ে নেওয়া মশলার সাথে সবজিগুলোকে ভেজে নিলে সবজির কালারটাও খুবই সুন্দর আসে আর সবজিটাও ভাঙবে না, খেতেও কিন্তু একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সবজিগুলোকে মশলার সাথে 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি 3 থেকে 4 কাপ পরিমাণ পানি দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে কুসুম গরম পানিটাই দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে মিক্স করে নিয়ে এরপর দিয়ে দেব একে একে আগে থেকে ভেজে রাখা রুই মাছ। যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করতে গেলে সবজির উপরে এভাবে মাছটা দিবেন, তাহলে কিন্তু মাছও ভাঙবে না আর সবজিটাও ভাঙবে না। এরপর আমি ঢেকে দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি আর কোনো কাঠি বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, শুধু পাতিলে 2টা হাতল ধরে এভাবে নেড়ে চেড়ে দিয়ে মাছটাকে রান্না করে নেব। এরপর আমি ঢেকে দিয়ে ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফুলকপিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর এর ঝোলটাও মোটামুটি মাখো মাখো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর কাঁচামরিচ আর ধনেপাতাটা দিয়ে ঢেকে দিয়ে 4-5 সেকেন্ড রান্না করে নিয়ে মাছটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স মাছটাকে চুলা থেকে নামানোর আগে আমি আপনাদেরকে এর কালারটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমি মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি, এতে করে সবজির ঝোলটা একটু ঘন হয়ে আসবে। এরপর আমি মাছটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করলে দেখতে কেমন লোভনীয় লাগে। দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা লোভনীয় হয়েছে। এর কালারটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করলে এর পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে শীতে এভাবে ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।